সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীমকে এক জমকালো নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় দুবাগ বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত ব্যক্তিত্ব আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক মাহবুবুর রহমান ও সহ কোষাধ্যক্ষ নজির আহমদ সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। সিলেট জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দেশে এখন গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ একের পর এক দেখবেন সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে। আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমি এখানে এমপি নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। আপনারা জানেন প্রতিটি গ্রামে গ্রামে আমি গিয়েছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি। এই গ্রামগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের সাথে আমার যোগসূত্র ছিল। যে কারণে হোক নমিনেশন আমি পাই নাই। এখন নমিনেশন যাকে দেওয়া হয়েছে তাকে আমরা সকলে ইমরান আহমেদ চৌধুরীকে আমরা এমপি নির্বাচিত করেছি। তার মাধ্যমে অনেক কাজ আসবে, অনেক কাজ করবে। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শুধুমাত্র গোলাপগঞ্জ বিয়ানীবাজারের চেয়ারম্যান না, আমি 13টা উপজেলার জেলা পরিষদের চেয়ারম্যান। 13টা উপজেলার যত ইউনিয়ন হবে, যত গ্রাম হবে, যত ওয়ার্ড হবে, উপজেলা পরিষদ হবে, সবার উপরে আমার এতে আমি অনেক কাজকর্ম করতে পারবো। অনেক কাজকর্মের সুযোগ রয়েছে। আমার নিজ এলাকা এই দুবার আমার গণতন্ত্রকারে রাখবো না। জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম আমি একটি ঘুরে আসলাম। ইনশাআল্লাহ আপনাদের যেসব দাবি দেওয়া রয়েছে নদীবান্ধব থেকে শুরু করে, এটা যদিও আমার কাজ না, এটা যে ওয়ার্দার কাজ, ওয়ার্দা করবে এই কাজটা। আমি ইতিমধ্যে ওয়ার্দার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমার অফিসে দেখে গেছিলাম। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি অতি সত্তর এই এলাকা ভিজিট করবেন, করে প্রজেক্ট রেডি করে ইনশাআল্লাহ আগামী যুগের যে বাজেট আসবে সেই বাজেটে এটা এলিগেশন হবে। আর আপনাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার সহযোগিতা, বিভিন্ন গ্রামের ছোট ছোট রাস্তা, গুরুস্থান, কারখানা নির্মাণ, এইসব বিভিন্ন কাজ যেগুলো রয়েছে এগুলো আমার হাতের কাজ। আমি এইসব কাজ ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেক ওয়ার্ডে যে ছোট ছোট রাস্তা রয়েছে, আপনার মসজিদে যাওয়ার রাস্তা, মসজিদের অজুখানা, দেয়াল প্রাচীর, এইগুলো আমি আমার পরিষদের পক্ষ থেকে ইনশাআল্লাহ করে দেবো। পর্যায়ক্রমে এই বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নের সমস্যা রয়েছে, এইগুলো আমরা করবো। বক্তারা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি শামীমের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে সিলেটবাসী আনন্দিত। তারা আশা প্রকাশ করেন তার নেতৃত্বে সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী ও গতিশীল হবে। সভা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন দুবাগ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।